ওএমজি 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো মানে কি বলবো গোল্ডেন আওয়ার চলছে। আমার মতন যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের তো গোল্ডেন আওয়ার চলছে। একের পর এক কন্টেন্ট মাথাচাড়া দিয়ে উঠছে। ওয়াও, কতদিন আর ম্যান্ডি, কতদিন আর টিনা ফন্দীপ, কতদিন আর টিয়া, ঠিক আছে, এখন নতুন কাপল আত্মপ্রকাশ কিয়া। নতুন একটা কাপল এসেছে সংসারের অশান্তি নিয়ে আর আমাদেরকে কন্টেন্ট দিতে। ইয়েস, আমরা পারবো না তাতে কি, বা আমরা করবো না তাতে কি? এরকম বহু মানুষ আছে যারা কিনা সংসারের মধ্যেকার অশান্তি দেখিয়ে, হ্যাঁ, সত্যি সত্যি হোক, মানে সাচা হোক বা মিছা হোক, সেইগুলোকে বিক্রি করে মানি ইনকাম করতে ভীষণ ভালোবাসে। আর যারা কিনা নিজেদেরকে উলঙ্গ করে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে মজাই আলাদা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ম্যান্ডি, একটুখানি ওয়েট কর, তুই এখন পুরনো হয়ে গেছিস, তোকে নিয়ে বলছি একটু পরে। আগে আমি কাউকে মানে নতুন কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টারকে তোমাদের সামনে ইন্ট্রোডিউস করাতে চলেছি। জানি না তোমরা অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মাধ্যমে দেখে ফেলেছো কিনা। আমি যার মাধ্যমে দেখেছি, থ্যাঙ্কস টু মুন্দি, প্যাশন উইথ মুনের মুন্দি, ভিডিও দেখে জানতে পারলাম। প্রথমে তো বুঝতে পারছিলাম না কার কথা বলছে। নতুন করে কে আত্মপ্রকাশ করলো, পরকীয়ার জগতে কে পা রাখলো, অ্যাকচুয়ালি পরকীয়ার জগতে পা রেখেছে নাকি কি করেছে সেটা কিন্তু জানি না। ম্যাক্সিমাম কমেন্ট বক্সে ভরে গেছে নাটক 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 নাটক। অনেকেই হয়তো তোমরা জানো না যে আমি কাদের কথা বলছি, বা নাম বললেও হয়তো জানতে পারবে না। আর নাম নৈব চ, প্রথম থেকেই নাম নৈব চ। আমি তোমাদেরকে হিন্টস দিচ্ছি, তোমরা সবাই জানো, তোমরা সবাই দেখো, বা না দেখলেও বুঝতে পারবে যে আমি কার কথা বলছি বা কোন কাপলের কথা বলছি, যারা কিনা জং এ ময়দানে নেমে গেছে, ঠিক আছে, টাকা ইনকাম করতে। কতদিন আর ম্যান্ডি, কতদিন আর ফন্দীপ, এখন তো নতুন কাপল চাই। দর্শকদেরও একদম কি, তবে কি বলো তো, দর্শকরাও না এখন ঝট করে কোনো কিছু বিশ্বাস করে না, ঝট করে কোনো অশান্তি বিশ্বাস করে না, কারণ সবটাই তো নাটকের জন্য করে না, পয়সার জন্য করে, সেই কারণে বিশ্বাস করতে চায় না। তো এইবার সবচেয়ে বড় কথা, এবার তোমরা বলবে আরে বল না তুই কার কথা বলছিস এত হেয়ালি না করে। হ্যাঁ শোনো, একটা হচ্ছে পিঠা আর একটা হচ্ছে বালিশ। তাই পিঠাটাকে পিঠা না বলে পিঠু বলি, পিঠু আর বালিশ। হ্যাঁ, মেয়েটার নাম হচ্ছে, মানে বউটার নাম হচ্ছে পিঠু আর ছেলেটার নাম হচ্ছে বালিশ, ঠিক আছে? বুঝতে পারোনি? এখনো বুঝতে পারোনি? আরে টিয়ার জায়ের একজন রিলেটিভ হয়। এইবার বুঝতে পেরেছো? মেয়েটা হিন্দু, ছেলেটা মুসলিম। এইবার বুঝতে পেরেছো তো? কিছুদিন আগে তাদের সন্তান হয়েছে, এবারও বুঝতে পারোনি? আশা করছি এবার বুঝতে পেরে গেছো, ঠিক আছে? আচ্ছা, আমি যার কাছে আমার শেরুকে রাখি, যাদের বাড়িতে, তার নাম কি? তোমরা বেশ ভালো মতনই জানো সেই দিদির নাম কি, যে আমার সঙ্গে মিটআপে গেছিল, তার নাম কি? তো অরিজিনাল এই যে পিঠু পিঠু বলছি, তার নাম হচ্ছে তাই, মানে মেয়েটার অরিজিনাল নাম হচ্ছে তাই। এইবার তোমরা সবাই বুঝে গেছো যে আমি কার কথা বলছি। টিয়ার খুব কাছের রিলেটিভ, তার কথা বলছি। তো গতকালকে আমি সকালবেলা অন্য একটা ভিডিও দিতাম, কিন্তু যেহেতু এইটা কারেন্ট একদম, সেই কারণে একদম কারেন্টের গতিতে তোমাদের কাছে পৌঁছে দিলাম। হ্যাঁ, তো কালকে আমি দেখলাম, প্রথমে মন্দির ভিডিওটা দেখলাম, দেখে আমি তো বুঝলাম যে কার কথা বলছে। আমি দেখতে গেলাম, দেখলাম 4 মিনিটের একটা ভিডিও করেছে বালিশ। হ্যাঁ বলো, নামটা বেশ ভালো মানিয়েছে না? হ্যাঁ, বালিশ। তো বালিশ একটা 4 মিনিটের একটা ভিডিও বানিয়েছে, ঠিক আছে, যেখানে সে করে কথা বলছে, মানে গলা ঝাড়া দিয়ে কথা বলছে। আর 4 মিনিটের ভিডিওটা দেখে মনে হচ্ছিল 4 ঘন্টা ধরে আমি দেখছি। কারণ কি বলতো, ভিডিও অনেকটা বড় হোক, কথা যদি ফ্লুয়েন্টভাবে কথা বলে আর এন্টারটেইন যদি করে না, তাহলে বড় ভিডিও মনে হয় না। আমাকে এরকম অনেক ভালোবাসার মানুষেরা আছে যারা বলে এত ছোট ভিডিও করলে কেন। ম্যাজিক্যাল প্রিন্স বলে যেই ইয়েটা আছে, কি যেন বলে, তোমার অ্যাকাউন্টটা আছে, আমাকে দেখে। ম্যাজিক্যাল প্রিন্সের সমকালীন অনেক ভিউয়ার্স আছে, মৌসুমিদি বলো, অনেকেই আছে যারা কিনা বলে এত ছোট ভিডিও কেন, আরও বড় ভিডিও করো, এরকম বলে। তো এক একজন মানুষ আছে যারা কিনা এক একজনের ভিডিও দেখতে ভালোবাসে। আমি জানি যে এই 4 মিনিটের মধ্যে আমি আমার অনেক বড় একটা ভিডিও বানাতে পারবো এবং এটাকে আমি কন্টেন্ট হিসাবে ডেলি বানাতে পারবো, কিন্তু তারপরেও আমি 4 মিনিট পেশেন্স নিয়ে ভিডিওটা দেখতে পাচ্ছি না। কারণ ভিডিও মানে কথাগুলো যে বলছে, সত্যি বলছে না মিথ্যে বলছে, সেটা বোঝার জন্য
তাকে তো কথা বলতে হবে, আমি তো বুঝবো না যে সে কি বলছে, সত্যি বলছে না মিথ্যে বলছে। আমি তো বড় মাতব্বর, সেই কারণে বোঝার চেষ্টা করছিলাম যে কি বলছে। অ্যাকচুয়ালি এদেরকে আমি বহুত আগে দেখতাম, যখন কন্ট্রোভার্সি সবে শুরু করেছি, যখন এদের জাতপাত নিয়ে এরা নিজেরাই চর্চা করতো, মানে ভিডিওতে বলতো, তখন থেকে এদেরকে দেখতাম, তখন এদেরকে দেখেছিলাম, তখন থেকে না, তখন এদেরকে দেখেছিলাম, ঠিক আছে। তো যাই হোক, এই 4 মিনিটে যা বুঝলাম তাতে করে বালিশ বলছে যে এখন থেকে আমি আমার মতন করেই চলবো, আমাকে তোমরা ভিডিওতে সেইভাবে দেখতে পাবে না। 6 বছর ধরে সংসার করেছি, অনেক কষ্টের মধ্যে দিয়ে সংসার করেছি, সুখে দুঃখে থেকেছি, কিন্তু এখন ও ওর মতন বাঁচুক, আমি আমার মতন বাঁচতে চাই, এই ঘর ওরও, তাই বলতে পারবো না যে তুমি ঘর থেকে বেরিয়ে যাও। মানে অশান্তি এমন জায়গায় উঠেছে যে ঘর থেকে বেরিয়ে যাওয়ার কথা বলতে পারবে না, কারণ একটা অধিকার রয়েছে, সেই কারণে ঘর থেকে বেরোনোর কথা বলতে পারবে না। তো এই যে কথাগুলো বলার সময় ও এই যে পিঠু কিন্তু পাশে কাজবাজ করছে, ঠিক আছে। মানে মনে হয় দেখছিল যে বর ঠিকঠাক করে গুছিয়ে বলতে পারছে তো, হ্যাঁ, বা কোনো ভুল ঠুল বলে ফেলছে না তো। আর বালিশ খুব কষ্টে 4 মিনিট টেনে 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 ভিডিওটাকে করে আমাদের কাছে পৌঁছে দিল। নাও তোমাদেরকে ঠুকে দিলাম, এইবার তোমরা। আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো এরকম 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 করে লুফে নিয়েছি, হ্যাঁ, এইরকম ক্যারেক্টারের আশায় তো আমরা বসে থাকি, তাই না বলো। তারপরে পাবলিক কি বলে, হ্যাঁ তোমাদের মনে হিংসা, ভীষণ হিংসা, তোমাদের মনেও যেমন হিংসা কিছু কালকেই আমার একটা কমেন্ট এসেছিল যে মানুষকে, তোমার বাবা মা মানুষকে হিংসা করতে শিখিয়েছে। আমি অবশ্যই বাবা মা তুলে কথা বলার জন্য আমি কোনো রেসপন্সই করিনি, কারণ একে উত্তর দিতে গেলে অন্যভাবে উত্তর দিতে হবে, যেটা আমি এখন আর করতে চাই না, ঠিক আছে। তো এই ধরনের পাবলিককে দেখলে, এই যে যারা নিজেদের বিচ্ছেদ, অশান্তি, নোংরামো বিক্রি করে যারা পয়সা ইনকাম করে, তাদের প্রতি আমরা ভীষণ পরিমাণে হিংসা দেখাই। কারণ আমাদের ঘরে তো এরকম অশান্তি হয় না। হ্যাঁ, এই যে এই সমস্ত মেয়েদেরকে অন্য মানুষে পছন্দ করে, আমাদেরকে কেউ পছন্দই করে না, সেই কারণে আমরা পরকীয়ায় ঢুকতেও পারি না, আর আমাদের ঘরে অশান্তি হয় না, আর আমরা সেগুলো বিক্রিও করতে পারি না, সেই কারণে ভীষণ পরিমাণে হিংসা করি। মানে কথার একটা লিমিট থাকে। এই ধরনের ক্যারেক্টারকে কি কেউ হিংসা করে? এইটা বলতে পারি যে এদের লাজ লজ্জা নেই, এরা সমস্ত কিছু নিজের মান সম্মান খুইয়ে তারপরে শুধুমাত্র পয়সাটা ইনকাম করতে পারে। হ্যাঁ, আজকে এতদিন ধরে কন্ট্রোভার্সি করি, এতদিন ধরে ব্লগিং চ্যানেল ভিডিও দিচ্ছি, কন্টিনিউ ভিডিও দিচ্ছি, কোনো সময় এরকম সিরিয়াস খুনসুটি ঝগড়া সেই ব্যাপারটা আলাদা, কোনো সময় কোনো সিরিয়াস কোনো বিষয় আমি বিক্রি করেছি আজ পর্যন্ত? করতে পারিনি। অশান্তি সবার সংসারে হয়, সবাই পারে না করতে। হ্যাঁ, আমি অনেকেই বলে যে শ্বশুর শাশুড়ির কথা, ঠিক আছে। আমি একটা কথা বলি, ধরো আমি কাউকে ভালোবাসি না, তোমরা জীবনে দেখোনি যে আমি তাদেরকে রান্না করে খাওয়াচ্ছি, তোমরা মনে হয় জীবনে দেখোনি যারা বলে এরকম। বহুদিন, এই গত বছর ডিসেম্বর থেকে, গত বছর 1 বছর হয়ে গেছে কাজের লোক আছে, আর আমি ব্লগিং করছি 2 বছর ধরে। আমি যে রান্না করে খাইয়েছি, টাইম টু টাইম খাইয়েছি, সেগুলো এরা কেউ দেখতে পায়নি। একসঙ্গে বসে খেয়েছি, সেগুলো এরা কেউ দেখতে পারেনি। এখন কি বলে, তুই তো খাওয়াস না, তুই তো যা, তোরা যা মনে করতে চাস মনে করগে যা। সেই অনুযায়ী বলছি, তোমরা মনে করো আমি কাউকে ভালোবাসি না, কিন্তু আমি আমার স্বামীকে তো ভালোবাসি। আর আমার স্বামীকে যদি আমি ভালোবাসি, তাহলে তার মান সম্মানটাকে আমি প্রায়োরিটি দেবো। তার মান সম্মান কিসের সঙ্গে যুক্ত? আমাদের পুরো ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যুক্ত। আজকে আমি যদি আমার শ্বশুর শাশুড়ির নামে বদনাম করি, আমার স্বামীর বাবা মা তারা, তাই তো? আমার স্বামী কষ্ট পাবে, আর আমার স্বামীকে কষ্ট দিয়ে আমি এমন কোনো কাজই করব না, কোনো কাজ করব না। আর আমার স্বামী এরকম না যে নিজের বাবা মাকে বিক্রি করে বা নিজেদের সম্পর্ককে বিক্রি করে তারপরে পয়সা ইনকাম করে আমাকে ঢোকাতে দেবে। তবে হ্যাঁ, যারা এরকম নোংরামি করেছে তাদেরকে নিয়ে তো বলতেই পারি, কারণ তারা তো তাদেরকে উদলা করে রেখেই দিয়েছে। সেইগুলো নিয়ে বললে পরে লোকে যদি এসে দেখে, তো কেন বলবো না বলো, কেন বলবো না? কমসে কম নিজেদের মান সম্মানটাকে তো ঠিক রাখছি। আর যা বলছে, যা শুনছো, তা মানুষের মারফত। আমি কোনোদিনও এই ধরনের কথা বলিনি। আমার শাশুড়ি মার সাথে এই, আমার শ্বশুর সাথে এই, আমি এই সমস্ত কোনোদিনও কোনো কিছু বলিনি। তো এই ধরনের ক্যারেক্টার আবার উঠে এসেছে, তাই বলি এদেরকে দেখো কত মানুষে পছন্দ করে। এরা শুধু চুকচুকানি বায়ু আর স্বামীর সঙ্গে ঝগড়া বাঁধে। এই তো কদিন আগে বাচ্চাটা হলো, এখনও মনে হয় হাঁটতেও পারে না। যেহেতু আমি দেখি না তাই বলতে পারবো না, আগের দিনের ভিডিওটা আমি শুধু দেখেছি কন্টেন্ট করার জন্য, ঠিক আছে।
দেখলাম খুব আর কি মিষ্টি বাচ্চাটা তো বেশি বয়স নেই, এই তো সেদিন স্বাদ হলো, টিয়া স্বাদে গেল, বাচ্চা হলো, বেশি বয়স না। তো বাচ্চা হওয়াতে না হওয়াতেই অশান্তি শুরু, বাচ্চা হতে না হতেই অশান্তিটা শুরু হয়ে গেল। মানে ভিউজ তো দেখলাম খারাপ হচ্ছে না, লাস্ট যখন দেখেছিলাম তখন খুব খারাপ ভিউজ হচ্ছিল, 5,000 6,000, যখন এই ম্যান্ডির পরকিয়া চলছিল তখন দেখছিলাম 5,000 6,000 এরকম ভিউজ হচ্ছিল। বাট এখন তো বেশ ভালোই ভিউজ হচ্ছে, 1.5 লাখ সাবস্ক্রাইবার অনুযায়ী এখন যা চারিদিকে অবস্থা, আর যা মানে সব এখন ঘরে ঘরে ব্লগার, মানুষ কাকে ছেড়ে কাকে দেখবে। তো সেখানটায় দাঁড়িয়ে 25,000 30,000 ভিউজ হওয়া মানে বেশ ভালোই ভিউজ হওয়া। তো এই ভিউজটাতে পোষাচ্ছিল না, এখন নজর কাটতে হবে, সেই কারণে অশান্তির একটা রচনা মানে লিখে দিল। এইবার আমি ভাবছি যে দেখো, একটা অশান্তি তো হুট করে শুরু হয় না, তাই না? তার আগে পরে মানুষের ভাবভঙ্গির মধ্যে নিশ্চয়ই কিছু বোঝা যায়, যার থেকে কমসে কম আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টপিক কালেক্ট করতে পারবো বা বুঝতে পারবো, মানুষকে বোঝার মতন একটা জায়গা থাকবে। সেই কারণে আমি আগের দিনের ভিডিওটা দেখলাম। ওমা, আগের দিনের ভিডিওতে দেখছি মানে কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না এরকম ভাবসাব। মানে ওই পিঠু বাপের বাড়িতে যাবে, পিঠু যাবে বাপের বাড়িতে, তা বলছে তুমি আমারে মিস করবা, বলো তুমি আমারে মিস করবা, হ্যাঁ তুমি আমারে মিস করবা। তা বালিশ বলছে না আমি মিস করবো না, পিঠু বলছে কি হ্যাঁ 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 এরকম করছে, ঠিক আছে, এরকমভাবে ভিডিওটা করছে। তা পিঠু কোন শাড়ি পরবে, কি শাড়িতে ভালো লাগবে না লাগবে সেটা বালিশ বলে দিল যে তুমি এই শাড়িটা পরো তাহলে তোমাকে ভালো লাগবে। বালিশ তো ক্যামেরা হাতে করে জঙ্গলে গিয়ে বলেই যাচ্ছে যে বিয়ের পর এতদিন দুজনকে ছেড়ে কোনো সময় থাকিনি, মানে কি একটা বন্ডিং দেখাচ্ছে। এরকমভাবে কোনো সময় দুজনকে ছেড়ে থাকিনি, বাচ্চাটাকে ছেড়ে থাকা তো খুবই কষ্টের, হ্যাঁ স্বাভাবিক। বলছে 2-3 ঘন্টার জন্য যদি কোথাও বাইরে যাই তাহলে ভিডিও কলে। আমি আগেও দেখেছিলাম যে এই বালিশ কোনো কাজ করে না, ওদের এই ব্লগিংই হচ্ছে সব কিছু। হ্যাঁ, তারপরে বলছে যে ছেড়ে থাকা কষ্টের, তারপরে বাড়ি ফাঁকা ফাঁকা লাগবে, কীরকম লাগবে, এই লাগবে সেই লাগবে। তার আগে পিঠু অনেকবার বলেছে যে বাড়ি থেকে চলে যাব, সবার মন খারাপ। বাড়িতে একটা যদি বাচ্চা থাকে তাহলে কি হয়, সেই বাচ্চাটাই সবার মন জয় করে রাখে, বাড়ি ভরিয়ে রাখে। বাচ্চাটা যদি না থাকে বা কোনো কারণে স্কুলে যায়, বা এই যে না থাকা মানে স্কুলে গেল মানে বাড়িতে প্রেজেন্ট থাকলো না, তখন বাড়িটা ফাঁকা করে, ফাঁকা লাগে। তো সেই এক্সপিরিয়েন্সগুলোই আমাদের সাথে শেয়ার করছিল। তা আগের দিন একটা নর্মাল স্বামী স্ত্রীর ব্লগ, যেখানে কিনা স্বামী বউকে আর কি খাইয়ে দিচ্ছে, আঙুর খাইয়ে দিচ্ছে। তার পরের দিন স্বামীর 4 মিনিটের এত বড় একটা বোম ফাটালো। হ্যাঁ, মানেটা কি? এইটার মানেটা কি? ব্লগিং ছাড়া অন্য কিছু করে না ওদের, এই একটা চ্যানেল, আর চ্যানেল আছে কিনা আমার জানা নেই। তো বালিশ বলছে, মানে এই 4 মিনিটের ভিডিওতে বালিশ বলছে আমাকে তোমরা সেইভাবে ব্লগিংয়ে দেখতে পারবে না। আবার এটাও বলছে যে বাচ্চার সমস্ত মানে প্রয়োজন, হ্যাঁ সমস্ত প্রয়োজন আমি মেটাবো। ভাই তোমাদের ইনকাম অফ সোর্স মনে হয়, আমি যতদূর জানি, আমি যদি ভুল হই, আমার যদি জানা না থাকে তোমরা আমাকে প্লিজ জানিয়ে দিও, যারা যারা তোমরা এই সম্পর্কে জানো, ঠিক আছে? তা তোমার যদি এক্সট্রা কোনো ইনকাম না থাকে, তুমি যদি অন্য কোনোভাবে ইনকাম না করো, তাহলে তুমি তোমার ছেলেকে দেখবে কি করে? কারণ তুমি তো বলে তোমার বউয়ের ভিডিওতে তুমি সেরকমভাবে আর আসবে না, তোমরা সেরকমভাবে আর দেখতে পাবে না। ও ওর মতন থাকবে, আমি আমার মতন থাকবো, ও ওর মতন ফ্রি থাকতে চাচ্ছে, ও ওর মতন থাকুক। তোমরা তো বোঝোই, হ্যাঁ তোমরা তো বোঝোই আমরা কি বুঝি। আর কমেন্ট বক্সে পুরো ভরে গেছে নাটক 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 নাটক, জঘন্য নাটক। অ্যাকচুয়ালি ম্যান্ডি এত দেখিয়ে ফেলেছে, ম্যান্ডি এত কিছু দেখানোর পরে পুনরায় সংসার করছে। হ্যাঁ, এই সমস্ত মানুষের মাথায় যাওয়ার পরে মানুষ আর এই সমস্ত নিতে পারে না, ঠিক আছে? মানুষ এই সমস্ত নিতে পারে না। তারপরে টিনার বিষয়টা কোর্ট কেস পর্যন্ত পৌঁছে গেছে, থানা পুলিশ কোর্ট সব কিছু হয়ে গেছে, তারপরেও মানুষ বলে কি এটা নাটক। তাহলে মানুষের মনের মধ্যে এই জিনিসটা কিভাবে নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলেছে যে সত্যি সত্যি অশান্তি হলে পরেও মানুষ বলছে পয়সা ইনকামের জন্য। অ্যাকচুয়ালি এই ম্যান্ডি স্যান্ডি এমন নিচে নেমেছে পয়সা ইনকামের জন্য, মানুষ আর কাউকে কোনো সিরিয়াস অশান্তিকেও বিশ্বাস করতে পারবে না। আর এই পিঠু আর বালিশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা তো ক্রমশ প্রকাশ্য, কারণ একবার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। এরপর এরা যদি নর্মাল ব্লগও দেয়, এদেরকে সুস্থ থাকতে দেবেই না দর্শকেরা, কারণ এরা নিজের মুখে প্রচার করেছে
নিজের মুখে প্রচার করেছে এবং ভিডিওটা সজ্ঞানে সবাই দুজনেই মিলে পাবলিশ করেছে, তাই না? তো অশান্তির সূচনা করে দিয়েছে। এইবার আমাদের জানা বাকি আর আমাদেরকে জানানো বাকি যে এই অশান্তির কারণটা কি, পরকিয়া নাকি অন্যকিয়া নিজকিয়া? হ্যাঁ, এই তোমরা কে কে চাও যে এদের মধ্যেকার অশান্তির কারণটাও পরকিয়া হোক? হ্যাঁ, আচ্ছা, আমি পিঠু আর বালিশকে বলবো, কারণটা তো এখনো মানুষে জানে না। পরকিয়ার কারণটাকে হটিয়ে অন্য কোনো কারণ অন্য কোনো কারণ করো তো, যাতে করে মানে মানুষ একটুখানি ভ্যারাইটি পায়, মানুষ যাতে ভ্যারাইটি পায়। নতবা সেই মানে কি বলতো, একদল বালিশের দিকে চলে যাবে, একদল পিঠুর দিকে চলে যায়। মা কসম, আমি আর কারোর দিকে যাবো না, কারোর সঙ্গে না যোগাযোগ করমু, না কারোর সঙ্গে কোনো কিছু করমু। সেই তুমি পরকিয়াই হোক আর নিজকিয়াই হোক না কেন, জিডা দেখুম, হিডা কমু, ভেতরের খবর আমার পাউন লাগতো না, কারোর লগে কথা কউন লাগতো না। ভাই, একবারে গিয়া আমার আচ্ছা করে শিক্ষা হয়েছে, দ্বিতীয়বারে গিয়া আমি যদিও বা সঠিক পথে চলতে চাইতে আসি, কিন্তু কিছুতেই হচ্ছে না। আর আমি তো আমার একদম সোজা পথেই চলবো, তাতে কইরা যা হয় হবে। যে আমারে ভুল বুঝলে বুঝলো, যে আমারে সঠিক বুঝা আমার পাশে থাকলে থাকলো। আমি তো এমনে চলতেছি, আমি এমনেই চলুম। এইভাবে চলতে চলতেই আমার রাস্তাটা ক্লিয়ার হয়েছে, আরও আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। তো নতুন একটা কন্টেন্ট পাওয়া গেছি। ম্যান্ডে, তুই থিতে গেছিস রে ভাই, তুই যতই আমার ঠুক্কা কমেন্ট বক্সে লেখ না কেন, হ্যাঁ, তোরে নিয়ে একটুখানি ইন্টারেস্ট কমতেই আছে মানুষেরও আর আমারও অবশ্যই। আচ্ছা, এই পর্যন্ত পিঠু আর বালিশের বিষয়টা রাখলাম। এইবার চলে যাই ম্যান্ডির কথায়। না, তোমরা যেটা ভাবছো আমি সেটা নিয়ে বলবোই না। আই ডোন্ট কেয়ার কার সাথে দেখা হলো না হলো, কাকে ট্রাস্ট করলো। ট্রাস্ট, বাবা, জিপটা আটকে গেছিল, ট্রাস্ট করতে পারতেছিলাম না। তো করলো না করলো আমার ওটা দেখা দরকার নেই। কে কার সাথে মিশবে না মিশবে সেটা সম্পূর্ণ তার পার্সোনাল ডিসিশন, ঠিক আছে? তবে একটা কথা ক্লিয়ার এবং সর্বজন বিদিত সত্য, সেটা হচ্ছে স্বার্থ ছাড়া এখানে কেউ কারো না। এইবার তোমরা যে যেভাবে নেবা নিয়ে নাও। আমি তো 1 নম্বর স্বার্থপর আমি, ঠিক আছে? কত লোকের চোখের জল ফালাইছি, আর সেই জন্য ভগবান আবার সপাটে সব করে ওই চাবুক মারবে, চাবুক। হ্যাঁ, আর সেইটা ম্যান্ডি দেখবে আর পপকর্ন খাবে। ইয়েস, কমেন্ট বক্সে পড়ে যাচ্ছি, কমেন্টের আমি স্ক্রিনশট আনিনি, প্রয়োজন নেই, আমি মুখে বলে দেবো, পুরো দিমাগে ছেপে গেছে, ঠিক আছে? প্রথমে বলি, ম্যান্ডির কাছে কাজের লোক যা আর নিজের মাও তাই। ও কি দরদ বাবা! ম্যান্ডি ওই রীতিদিকে আর নিজের মাকে পুরানো জামা কাপড় ভাগাভাগি করে দিয়ে আলমারি ফাঁকা করে দিয়েছে। কিছুদিন আগে বলছিল না যে আমি যদি একটা রুমাল কিনি সেই রুমালটা রাখারও জায়গা নেই। মানে কাব্য মারা কথা, ঠিক আছে? মানে যার সাথে গেছিল লাস্টে, তার এফেক্ট সারা জীবনের মতন রয়ে গেছে, একদম রন্ধ্রে প্রবেশ করে গেছে, ঠিক আছে? সে খালি কাব্য মারা কথা বলছে, একটা রুমাল আমার রাখার জায়গা নেই, অর্থাৎ যেটাকে বলে তিল ধারণের জায়গা নেই। সেই রকম ওর কাবার্ডের জায়গা ছিল বা ওয়ার্ড্রপে জায়গা ছিল না, সেই কারণে ওয়ার্ড্রপটা দমবন্ধ হয়েছিল, সেটাকে ফাঁকা করেছে। ফাঁকা করে গার্বেজগুলো কাকে দিয়েছে? গার্বেজগুলো দিয়ে দিয়েছে হচ্ছে তোমার, এক হচ্ছে রীতিদিকে দিয়েছে, আর এক হচ্ছে মাকে দিয়ে দিয়েছে। মানে কাজের মহিলা আর মায়ের সঙ্গে খুব একটা তফাৎ না, কোনো তফাতই রাখেনি। সবাই খুব আপন কিনা ম্যান্ডির, সেই কারণের জন্য খুব ভালো করেছো। তুমি বড় হয়েছো, ইনকাম করতেছো, এখন মাকে তোমার ব্যবহার করা পুরানোটা দিয়েছো। হেব্বি ভালো, তুমি হেব্বি ভালো মেয়ের পরিচয় দিয়েছো, ফার্স্ট টু ক্লাস। এর জন্যই তো তোমাকে সবাই বাহবা দেবে। হ্যাঁ, আমার মনে হয় যারা বাহবা দিয়েছে তারা মনে হয় নিজের ব্যবহার করা নাইটিটারে, চুড়িদারটারে তার মাকে দেয়। ছি, 2 জোড়া করে নতুন জামা কাপড়ও যদি দিতিস তাহলেও বুঝতে পারতাম নিজের ব্যবহার করাটা। ছি, কি মন মানসিকতা রে তোর! আবার লোকে বলে তোর নাকি বড় মন। তোর বড় মন শুধু পুরুষ যাতায়াত করার জন্য, এটাই হচ্ছে আসল কথা। তো যাই হোক, এই কথা
এখানেই শুরু, মানে ওর ভিডিওর মধ্যে যা ছিল তাতে করে এই দুগ্গা নিয়েই কথা বললাম, আর কোনো কিচ্ছু নিয়ে কথা বলার ইন্টারেস্ট আমার নেই, ঠিক আছে? এইবার আসি কমেন্ট বক্সে একজন লিখেছে আমার মানে মুখশ্রীর প্রশংসা করে আমাকে যে সবাই ঘোড়ামুখী বলে সেটা তো তোমরা সবাই ভালো মতনই জানো, এবং আমি তাতে একদম মাইন্ড করি না, সেটাও তোমরা ভালো মতন জানো। তো একজন লিখেছে তোমার মাকে নিয়ে গলাগলি করে চটকে দিয়ে ঘোড়ামুখীকে দেখিয়ে দাও, বুঝতে পারবে, তাহলে ওর শিক্ষা হবে। এই কথাটা লিখেছে যে ওর শিক্ষা হবে, আমাকে শিক্ষা দিচ্ছে। আমাকে শিক্ষা দেওয়ার জন্য কি করবে? নিজেরা মিল করবে। আমার কথায় অশান্তি করেছিল তো, সেই কারণে ওরা যদি মিল করে আমার শিক্ষা হবে। আজব না, পুরো মন্থরা টাইপ বুদ্ধি দেয় না? হ্যাঁ, আর এক মন্থরা আরেক মন্থরারে বুদ্ধি দিছে, ম্যান্ডি মন্থরা। তো ম্যান্ডি বলছে না, কি বলছে, জুতো সপাটে জুতোর বাড়ি মেরে দাও। ওই যে কমেন্ট করেছে সে বলেছে ঘোড়ামুখীর মুখে সপাটে জুতোর বাড়ি মেরে দাও, তাহলে শিক্ষা হবে। এর প্রত্যুত্তরে ম্যান্ডি বলেছে জুতোর দাম অনেক কম, হ্যাঁ, জুতো দিয়ে মারলে সেই ব্যথাটা বেশি দিন থাকবে না। হ্যাঁ, আমার যেই চোখের জল ঝরিয়েছে সেই হায় লাগবে, আর আমি সবটা ভগবানের উপর ছেড়ে দিয়েছি, ভগবান বাড়ি মারবে আর বুঝবে সেই ব্যথা মানে চিরস্থায়ী হবে, এরকম একটা কিছু বলতে চেয়েছে। আমি নাকি ম্যান্ডির চোখের জল ঝরিয়েছি। হাউ मैंडी, हाउ, कैसे मैंने तुम्हारा आंखों से पानी गिराया, कैसे गिराया, थोड़ा बताओ, एलाबोरेट करो तो जरा। আচ্ছা, আমি মানলাম আমি তোর চোখের জল ঝরিয়েছি, সেটা নিয়ে পরে আসছি, কিন্তু তুই এত মানুষের চোখের জল ঝরাইছিস, তোর কি হবে? তোর জন্য তোর মেয়ে কষ্ট পেয়েছে, সবার প্রথম তোর মেয়ে আতঙ্কের মধ্যে ছিল। ওই যে তুই যে রামপাট কেলানি খেলি না হুলের মার কাছ থেকে, হ্যাঁ, সেইটা তোর মেয়ে দেখেছে। তারপরে ওই পুলিশের সেই হস্তক্ষেপে তোর মেয়ে আতঙ্কগ্রস্ত হয়েছে। তা তোর মেয়ের লাইফটাকে তো তুই একদম শেষ করে দিয়েছিস। তুই নিজে মা হয়ে তুই নিজের মেয়ের লাইফটাকে শেষ করে দিয়েছিস শুধুমাত্র তোর চুলকানি মেটানোর জন্য। 2 নম্বর, তোর হাজবেন্ড কাইন্দা কাইটা কইরা মদ খাইয়া সিগারেট খাইয়া ভিডিও কইরা সেই ভিডিও ক্লিপ আমারে পাঠাইতো, দিদি এই যে তোদের বাড়ির পোষ্যটাকে দেখিয়ে, এই যে এর বয়স 8 বছর, এখনো পর্যন্ত আমাকে ছেড়ে যায়নি, আমাকে ছেড়ে যায়নি। এই চোখের জল কার জন্য বেরোইছে? তোর বেটার চোখের জল তো তোর জন্য বেরোইছে। তোর শাশুড়িরে সবার সামনে ক্যামেরা খুলে ছোট লোক বলেছে, কার জন্য বলেছে? তোর ননদের পরকীয়ার কথা, আর তোর ননদের ভাইকে নিয়ে লেপের তলায় শুয়ে তারপরে তাকে ফোঁটা দিয়ে তারপরে তার সঙ্গে বিয়ে করার কথা কে বলিয়েছে? তুই বলিয়েছিস। মানে এত মানুষের চোখের জল তুই ঝরিয়েছিস, তোর উপরে তাহলে তোর উপরে কি হবে? আমাকে যদি ভগবান সপাটে মারে, তোর উপরে ভগবান কি করবে? ম্যান্ডি, আমার তো চিন্তা হইতাছে এক্ষুনি, বিশ্বাস কর, তুই তো আমার অভিশাপ দিতেছস, কিন্তু এখনো আমি তোরে নিয়ে চিন্তা করতেছি। তুই যে এত মানুষের চোখের জল ঝরাইছস, তাহলে এতগুলো মানুষের যে তারপরে হুলো তোর জন্য কাঁদছে, হুলো তোর জন্য কাঁদছে, তাহলে এতগুলি মানুষের চোখের জল তোর উপর, তোরে তো পাড়া দিয়া দাঁড়ায় পড়বে। তোর উপর তো পাড়া দিয়া দাঁড়ায় পড়বে। শালি কথা কস, নিজের পেছনটা তাকায় দেহস না গু লাইগা রইছে, দেহস না পেছনে গু লাইগা রইছে। হ্যাঁ, তুই আমার অভিশাপ দেস, তুই আমার কথা ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আমাকে ছাড়তে পারছিস না? না, আমি জানি তো। কমেন্টটা কোনো কিছু ভাবে ইগনোর করতে পারলি না, জানিস। ঠিক আমি দেখবো, ঠিক এটা নিয়ে ভিডিও করব, কর, খুব বেশি দিন না। তোর উপর থেকে আমার ইন্টারেস্ট, ভক্তি উঠে যাচ্ছে। আর আমার যার উপর থেকে ভক্তি উঠে যায় না, আমি তাকে নিয়ে কথা বলি না। আশা করছি তুই জানিস, গোটা ওয়াইটি জানে। একবার যদি কারোর উপর থেকে ভক্তি ওঠে, আমি তাকে নিয়ে আর কথা বলি না, পাতেই নিই না, ফিরেও তাকাই না। তো খুব তাড়াতাড়ি মনে হচ্ছে তোর সঙ্গে হবে। তুই যতই আমাকে আঁকড়ে আমার পেছনটাকে কামড়ায় ধরে রাখতে চেষ্টা করিস না কেন, এমন একটা দিন আসবে যখন আমি তোকে আর পাত্তা দেবো না। এরকমটা হবে। যতই তোর ভিউজ টিকটিকি ডাকলো, যতই তোর ভিউজ 1 লাখ 1.5 লাখে যাক, যদি মনে করি তোরে পাত্তা দেবো না তো দেবো না, কিছুদিন যাক, তারপরে। বুঝতে পারলি তো? তো দেখি আমার মায়ায় তুই কীরকমভাবে জড়াইছিস, এই তো সেটাই প্রকাশ করলি। হ্যাঁ, আচ্ছা, এইবার তুই বল যে তোর সঙ্গে যা যা হলো তার জন্য
তুই কার কার চোখের জল ঝরিয়েছিস? মানে এখন যার যার চোখের জল ঝরিয়েছিস সেই পাওনাটা তোর রয়েছে, সেটা তুই ইন ফিউচার পাবি। বাট এই যে তোকে তোর নিজের কথা যে তোকে 7 মাস 8 মাস ধরে চুষে খেয়ে ছেড়ে দিল, তোর শরীরটাকে যখন খেলো, তোর হ্যাঁ কতবার যে তোকে খেয়েছে তুই নিজের মুখে বলেছিস। বলবি শোনাবো? বল, শোনাই। যাই হোক, শোনাবো না। খিস্তি মেরেছিস, অঝরে খিস্তি মেরেছিস ওই ইয়েগুলিতে, ক্লিপিংসগুলোতে, ঠিক আছে? তুই যে পাঠিয়েছিস, তো সেখানে অজস্র খিস্তি রয়েছে। সেই খিস্তিগুলো শুনিয়ে আমার ভিডিওর চ্যানেলের আমি ক্ষতি করতে চাই না। তুই নিজের মুখে বলেছিস যে আমাকে চুষে খেয়ে ছেড়ে এখন আমার মেয়ে রয়েছে, আমার মেয়ের কথা মনে পড়ছে, তারপরেই খিস্তিগুলো মেরেছিস। তা তোর সঙ্গে যে এই যে হলো, তুই মানে কার চোখের জল ঝরিয়েছিলিস? এর আগের কথা বলছি, কার কার চোখের জল ঝরিয়েছিলিস? হ্যাঁ, তারপরে তোকে এসে কিমারটাই না মারলো, তোর স্বামীর সামনে, তোর বাচ্চার সামনে কিমারটাই না মারলো, গলা টিপে ধরেছিল, বুকে পিঠে কালশিটে দাগ নিয়ে ভিডিও করেছিস। হ্যাঁ, কার কার চোখের জল ঝরিয়েছিস যে এইরকম হলো? প্রত্যেকটা মানুষ তোর মুখে থুতু মেরেছে, প্রত্যেকটা মানুষ সারা জীবন তোর মুখে থুতু মারবে। তুই তোর মেয়ের স্কুলে প্যারেন্টস মিটিংয়ে পর্যন্ত যেতে পারিস না, এমন কলঙ্কের কাজ করে রেখেছিস, এমন কলঙ্কের কাজ করে রেখেছিস, তুই কারোর মুখোমুখি হতে পারিস না, ঠিক আছে? তুই কার কার চোখের জল ঝরিয়ে রেখেছিলিস যে তোর সাথে এরকম হলো? তুই আমার বিচার করতে বসেছিস? আমি তো তোর মতন কলঙ্কিত ক্যারেক্টার নিয়ে তারপরে কথা বলেছি। যা হবে, তবুও যা হবে দেখা যাবে। তোর বর যে আমাকে নিয়ে চুলকাতে আসলো সেটা বলিসনি, সেটা বলবি না, বলা লাগবে না, তোদের বলা লাগবে না, ঠিক আছে? আর এইবার রইল আমার তোর পিন্ডি চটকানোর কথা, এটাও একটা জায়গায় বলেছিস, তোকে নিয়ে তোর চোখের জল ঝরানোর কথা। তোকে নিয়ে আমি নতুন কি বলেছি যার জন্য তোর চোখের জল ভরেছে? তুই তো দুটো ভিডিওতে আমাকে নিয়ে যে বললি 1.5 লাখের উপরে ভিউজ কামিয়েছিস, হ্যাঁ, সেখানে তো খুব বোল্ডভাবে বললি যে তুমি এমন নতুন করে কি বলবে যেটা পাবলিক জানে না। তুই নিজের মুখে বলেছিস, হ্যাঁ, যে তুমি এমন নতুন করে কি বলবে যেটা পাবলিক জানে না বা যেটা আমার পরিবারের লোকজন জানে না। হুমকি না দিয়ে প্রত্যেক দিন তুমি পাবলিক করে দাও, সব রেকর্ডিংগুলো পাবলিক করে দাও। একদিনে করো অথবা দিন 15 দিন ধরে করো, দিন 15 দিন তো তোমার চলবেই কন্টেন্ট। তা তুই যেখানে নিজের মুখে বলেছিস যে সবাই সবটা জানে, সেখানে আমি তোর পিন্ডি নতুন করে কিভাবে চটকালাম? কিভাবে চটকালাম আমি তোর নতুন করে পিন্ডি? তোর চোখের জল নতুন করে আমি কি করে ফেলালাম? হ্যাঁ, যার কাছ থেকে লাত খেয়েছিস সে তোর চোখের জল ফেলিয়েছে। হ্যাঁ, আমাকে এর মধ্যে কি করে ঢোকালি তুই? না তোর সংসার ভাঙার সময় আমি ছিলাম, না তোকে যখন লাত মেরেছে সেই তার জন্য আমি দায়ী। তাহলে আমি তোর চোখের জলটা কি কারণে ঝরিয়েছি? নাকি তোর চোখের যে আর কি ছিদ্রগুলো আছে যেখান থেকে জল বেরোয় সেটা তোর নিজের ছেদার মতনই ক্যারেক্টারলেস, যে আসে সেই দিয়ে চলে যায়? হ্যাঁ, বিনা কারণে চোখ থেকে জল পড়ে কোনটা? নাকি অমৃতাঞ্জন ঘষে নিস? কোনটা রে? কথা বলার আগে ভেবে চিনতে বলবি। ভগবান কার জন্য কি বরাদ্দ করে রেখেছে না সেটা তুই বলতে পারিস, না সেটা আমি বলতে পারি। তবে হ্যাঁ, এইটুকু আমি বলতে পারি যে তোর মতন আমি আমার কাউকে ধোকা দিইনি এবং কাউকে হায়ার করে আমার পরিবারের লোকজনকে আমি ল্যাংটো করিনি, যেটা তুই করেছিস। তুই তোর মার নামে কি না বলেছিস বলতো আমাকে দিয়ে? কি না বলতে বলেছিস? জঘন্য! তুই তোর জন্ম দেওয়া বাপ মায়ের হতে পারিসনি, তুই অন্য কারোর কি করে হবি? ভগবানের কথা বলতে তোর মুখ থেকে লজ্জা করে না? লজ্জা করে না রে? লজ্জা করবে কি করে? লজ্জা তো সব পুরুষদেরকে বিলিয়ে রেখেছিস, লজ্জা করবে কি করে তোর? চল, মিটেছে, মনের আশ মিটেছে। চাইছিলিস না যে আমি তোকে নিয়ে কন্ট্রোভার্সি করি, দেখ করে দিলাম। এইটুকুই। আবার যখন মনে হবে তোকে নিয়ে করার তখন করব। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, নতুন টপিকটা কেমন লাগলো আর আমার ইনভেস্টিগেশন ভিডিও টু ভিডিও ঠিক হচ্ছে কিনা অবশ্যই কিন্তু দেখবে, বুঝবে। আবার হ্যাঁ, মনের কথা কইলে পরে অনেকেরই অসুবিধা হয়, বুঝা বুঝা কইলে পরে অনেকেরই অসুবিধা, বেশি অসুবিধা করানো যাবে না মানুষের। বুঝতে পারছে? চলো, টাটা।